একদিকে চলছে মূল্যস্ফীতি, আরেকদিকে রিজার্ভের ক্ষয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই অস্থিতিকর অবস্থায়। এ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজেটোত্তর প্রতিক্রিয়ায় এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বনিম্ন করমুক্ত আয়ের শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট প্রতিক্রিয়ার এ সংবাদ সম্মেলন, যাতে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইস্তিহারের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনী ইস্তিহার, আমার যদি ভুল না হয় অধ্যায় ৩, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের তিরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম কর আরোপ করা, এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। বাজেটের 9% উপরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয় বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। গ্রোথ প্রবৃত্তির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল, এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা তৎকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সিপিডি বলছে, একদিকে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, অন্যদিকে করমুক্ত আয়সীমা বাড়েনি। তাই বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে সরকারকে ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছে সিপিডি। সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে? এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।